রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা, পবিত্রতা, তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী তার চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা, মুনাফিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য, ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং সারা আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে।